নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি লাখো কোটি দরুদ সালাম পড়ত আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা হোয়াটসঅ্যাপ করে দিবি তো আমাকে তাড়াতাড়ি সম্মানিত গ্রামবাসী আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই এবং বাপজিরা এবং মা ছাত্রছাত্রী আজকে আমি যে আপনাদের সামনে যে বক্তব্যটি নিয়ে উপস্থিত হয়েছি সেই বক্তব্যটির নাম হচ্ছে পিতামাতা সদস্য ব্যবহারকারী وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وإما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف وتنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الآيات তোমার পালন কর্তা নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া যেন অন্য কারো মায়া বলান করো এবং তারপরে করে পিতামাতার সাথে ব্যবহার করো তাদের মধ্যে যদি তোমার চিত্ত সম্বন্ধ হয় তাহলে তাদেরকে কুশব্দ কেউ বলবে না তাদের ধমক দেবে না তাদের সাথে শিষ্টাচার পূর্ণ কথা বলো তাদের সাথে করুণাময় জানাবাদ করে দাও এবং বলো হে আমার পালন কর্তা তুমি তাদের উভয়ের প্রতি রহম করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে এই আয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন আমি আজকে আপনাদের সামনে পিতামাতার ব্যাপারে চারটি কথা বলবো এক সন্তানের কাজে যেন পিতামাতা নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে দুই তাদের কোনো কাজের জন্য তাদেরকে বস্ত্র বা ধমক দেওয়া যাবে না তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে তিন তাদের বৃদ্ধাবস্থায় তাদের পরিচয়ের আশীর্বাদ দিতে হবে চার তাদের মৃত্যুর পর তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এই আয়াত বাক্য আরো অনেক আয়াতে আল্লাহ পিতামাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছেন পিতামাতার প্রতি সদাচরণ হাদিসে এসেছে عن عبد الله بن عمر قال سألت النبي صلى الله عليه وسلم أي عمل أفضل الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله সহিহ বুখারী হাদিস নম্বর 517 সহিহ মুসলিম হাদিস নম্বর 263 সহিহ মুসলিম হাদিস নম্বর 563 আব্দুল্লাহ ইবনে